আসসালামু আলাইকুম প্রিয় সাকিবেনরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে নতুন একটা ভিডিও নিয়ে, শাকিব খানের নতুন একটা খবর নিয়ে। প্রিয় বন্ধুরা, আমি আজকে আমার ভিডিওর বিষয়বস্তু সাজিয়েছি, রাফি কি পারবে বরবাদের রেকর্ড ভঙ্গ করতে? অর্থাৎ বরবাদ সিনেমা আমাদের মেগাস্টার শাকিব খান অভিনীত যে পরিমাণ সাকসেস হচ্ছে এবং এটা কোথায় গিয়ে থামবে, তারপরে আবার তাণ্ডব আসতেছে পবিত্র ঈদুল আজহায়। তাণ্ডবের ডিরেক্টর বাংলাদেশের সেরা ওয়ান অ্যান্ড অনলি রায়হান রাফি। এতদিন তিনি একাই এই বনে রাজত্ব করেছেন। অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রায়হান রাফিকে বলা হতো সবচাইতে আলোচিত এবং ব্যবসা সফল যদি কোনো নির্মাতা বর্তমানে থাকেন যিনি মানি ব্যাক গ্যারান্টি দিতে পারেন, সেই রকম একজন পরিচালক। এবং তিনি তার প্রমাণ এর আগে বহুবার রেখেছেন। তিনি পোড়ামন 2 দিয়ে শুরু করলেও হিট সিনেমা, এরপরে পরাণ, তারপরে সুড়ঙ্গ, এবং আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে যেটা তিনি করলেন তুফান, সেটা তো ইন্ডাস্ট্রি হিট। এখন পর্যন্ত বাংলাদেশের ফিল্মের ইতিহাসে যদি কোনো সিনেমা সবচাইতে বেশি ব্যবসা সফল থেকে থাকে, তিনি সেটা হল রায়হান রাফির তুফান এবং আমাদের মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান। এখন এতদিন আমরা তুফানকেই সেরা সিনেমা, তারপরে আপনার রায়হান রাফিকেই বলতাম যে তিনি সেরা পরিচালক, কিন্তু বরবাদ আসার পরে সব কিছু হিসাব নিকাশ কিন্তু উলট পালট হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা। কারণ মেহেদী হাসান হৃদয় পরিচালিত এবং আমাদের মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ ইতিমধ্যে কিন্তু সকল রেকর্ড ভেঙে চুরে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা যদি আগামী কয়েকদিন অব্যাহত থাকে তাহলে কিন্তু তুফানের রেকর্ড খুব তাড়াতাড়ি বরবাদ ভেঙে ফেলবে। এবং এটা কিন্তু একটা অঘোষিত চাপ হয়ে গেল আপনার রায়হান রাফির উপর। কারণ বরবাদ যেখানে শেষ করবে, তারপরেই কিন্তু রায়হান রাফির আর আমাদের মেগাস্টার তাণ্ডবের শুরু হবে। অর্থাৎ রায়হান রাফি এবং আমাদের মেগাস্টার শাকিব খান এর পরবর্তীতে পবিত্র ঈদুল আজহায় যে সিনেমাটা নিয়ে আসতেছেন প্রিয় বন্ধুরা, তার নাম হলো তাণ্ডব। এবং আমাদের মেগাস্টার, তার উপর তো কোনো প্রেশার নেই, কারণ তিনি একটার পর একটা রেকর্ড ভাঙছেন। তিনি প্রিয়তমার রেকর্ড ভাঙলেন তুফান দিয়ে, তুফানের রেকর্ড ভাঙছেন বরবাদ দিয়ে। হয়তো যেভাবে আমরা শুনতেছি তাণ্ডবের লাইন আপ এবং তাণ্ডব নিয়ে রায়হান রাফির যে পরিকল্পনা, তাতে তাণ্ডব দিয়ে হয়তো আবার বরবাদের রেকর্ড আমাদের মেগাস্টার ভাঙবেন। কিন্তু এটা তো করতে হবে পরিচালক রায়হান রাফির সুনিপুণ অর্থাৎ মুন্সিয়ানা রাখতে হবে। কারণ তিনি এতদিন বললাম না, প্রথমেই বলেছিলাম প্রিয় বন্ধুরা, আমার ভিডিওর শুরুতে বলেছিলাম যে তিনি এতদিন এই বনে একাই সব কিছুর রাজত্ব করেছেন, কিন্তু এখন কিন্তু মেহেদী হাসান হৃদয় নামে একজন নতুন লড়াকু সৈনিক কিন্তু অর্থাৎ এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে এসেছে এবং যাকে বলা হচ্ছে আগামী দিনে রায়হান রাফির সবচাইতে যোগ্য প্রতিদ্বন্দ্বী একজন পরিচালক। রায়হান রাফি এতদিন একা ছড়ি ঘোরালে সেখানে ভাগ বসাতে চলে এসেছেন মেহেদী হাসান হৃদয়। এবং মেহেদী হাসান হৃদয়ের বরবাদ, ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে বন্ধুরা। তুফান যেখানে এক মাসে টিকিট গ্রস কালেকশন করেছিল, টিকিট সেল করে 27 কোটি টাকা, সেখানে মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ আমাদের মেগাস্টার শাকিব খানকে এমনভাবে প্রেজেন্ট করছে, দর্শকরা হুমড়ি খেয়ে প্রতিটা সিনেমা হলে ভেঙে চুরে ফেলছে এবং 7 দিনে অলরেডি তুফানের রেকর্ড ভঙ্গ করে ফেলছে। এক মাসে তুফান যেখানে 27 কোটি, সেখানে বরবাদ 7 দিনে 27 কোটি টাকা টিকিট সেল করেছে প্রিয় বন্ধুরা। তাহলে দেখেন বরবাদটা যেখানে যে থামবে, আপনারা একটু চিন্তা করেন, আজকে 14 দিনের মতো চলতেছে বরবাদের
এটা যদি 1 মাস বা 1.5 মাস বা 2 মাস অর্থাৎ কোরবানি ঈদের আগ পর্যন্ত চলে, তাহলে সবাই বলা বলি করতেছে প্রিয় বন্ধুরা যে বরবাদ হয়তো বাংলাদেশের প্রথম সিনেমা 100 কোটির ক্লাবে পা দিবেন। এবং 18 তারিখ থেকে কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কিন্তু রিলিজ দেওয়া শুরু হচ্ছে বরবাদের। এই কয়েকদিন, এই 14 দিন বা এই যে সামনে আর যে কয়েকদিন আছে, এই কয়েকদিন কিন্তু দেশের বাজার থেকেই প্রায় আমি যতদূর ধারণা করতেছি প্রায় 40 কোটি টাকার মতো তুলে ফেলবেন প্রিয় বন্ধুরা, মনে করেন 18 তারিখের আগ পর্যন্ত। তারপরে তো ওয়ার্ল্ড ওয়াইডের কালেকশন আসা শুরু করবেন। এরপরে আবারও দেশে মনে করেন আগামী কোরবানির ঈদ আসতেছে, অর্থাৎ তাণ্ডব আসার আগ পর্যন্ত বরবাদ চলবে। তাহলে সেক্ষেত্রে যদি বরবাদ একটা আপনার যেখানে রেখে যাবে সেখান থেকে আপনার ওভারটেক করা সেইটাকে, অর্থাৎ তাণ্ডব, সেইটাকে যদি ওভারটেক করতে হয়, তাণ্ডবকে এবং রায়হান রাফিকে এক্সট্রা অর্ডিনারি কিন্তু কিছু দেখাতে হবে প্রিয় বন্ধুরা। আমি সেটা কিন্তু এই ভিডিওতে বলতে চাচ্ছি যে সেটা কিন্তু এক প্রকার মেন্টাল প্রেশার হয়ে যাচ্ছে রায়হান রাফির জন্য। কারণ রায়হান রাফি তিনি এতদিন কিন্তু একা ছিলেন, একাই রাজত্ব করেছেন, কিন্তু এবার কিন্তু তার রাজত্বে ভাগ বসাতেছেন মেহেদী হাসান হৃদয়। এবং মেহেদী হাসান হৃদয় যেটা করে যাচ্ছেন বা যেটা করে দেখালেন, সেটাকে যদি ওভারটেক করতে হয়, আমার মনে হয় রায়হান রাফিকে তুফানের চাইতেও কিন্তু আরো বেশি পরিশ্রম করতে হবে প্রিয় বন্ধুরা। এবং আমাদের সকলের বিশ্বাস আছে যে রায়হান রাফি সেটা পারবে। অর্থাৎ বরবাদকে বিট করতে রায়হান রাফি পারবে। এবং এটা কিন্তু আমার মনে হয় একটা দারুণ প্রতিযোগিতা হয়ে গেল। কারণ বরবাদকে বিট করবে তাণ্ডব, রায়হান রাফি। আবার এর পরের ঈদে কিন্তু আবার আসতেছে প্রিয় বন্ধুরা মেহেদী হাসান হৃদয়ের, আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে আরেকটা সিনেমা, সেটা আবার দেখা গেল তাণ্ডবকে বিট করবে। এভাবে কিন্তু প্রতিযোগিতাটা আমাদের জন্য কিন্তু দারুণ একটা বিষয় হয়ে দাঁড়ালো প্রিয় বন্ধুরা। অর্থাৎ এতদিন আমরা শুধুমাত্র রায়হান রাফির অপেক্ষায় ছিলাম যে রায়হান রাফি কখন শাকিব খানকে নিয়ে আসবে, একটা তামিল ভাইব নিয়ে আসবে, একটা অন্যরকম ফ্লেভারে নিয়ে আসবে। কিন্তু আমরা কিন্তু এখন রায়হান রাফির সাথে আরেকজনকে পেয়ে গেছি, তিনি হলেন মেহেদী হাসান হৃদয়। এবং মেহেদী হাসান হৃদয়কেও আমরা কিন্তু এখন চিন্তা করছি যে তিনি যেটা শাকিব খানকে দিয়ে আমাদের মেগাস্টার দিয়ে করাবেন, সেটা আরো ধুম ধারাক্কা হবে, তামিল ফ্লেভার আমরা আর একজনের কাছ থেকে পাবো প্রিয় বন্ধুরা। তাই আজকের আমার ভিডিওর মূল বিষয়বস্তু হলো, অর্থাৎ বরবাদ যেখানে থামবে এবং সেটাকে ক্রস করতে রায়হান রাফিকে অনেক মেধা খাটাতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে, তুফানের চাইতে দ্বিগুণ পরিশ্রম করতে হবে প্রিয় বন্ধুরা। আর আমার দৃঢ় বিশ্বাস যে সেটা রায়হান রাফি পারবেন। আপনারা কি মনে করেন যে রায়হান রাফি কি পারবে বরবাদের রেকর্ডটা তাণ্ডব দিয়ে ভেঙে দিতে? আপনারা অবশ্যই প্রিয় সাকিবিয়ানরা, আপনারা যারা আছেন আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আমি শাহজাহান শিকদার আপনাদের মূল্যবান কমেন্টসের অপেক্ষায় থাকলাম। যাই হোক প্রিয় বন্ধুরা, আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করি আপনারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন, আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো দিবেন, শেয়ার দিবেন বেশি বেশি করে, যাতে আপনাদের বন্ধুরা সকলেই দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের মেগাস্টার শাকিব খানের জন্য সবসময় দোয়া করবেন, তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।